কন্ট্রোভার্সি 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 আই লাইক ইট। অরিত্য জ্ঞানের অরিত্র আর সিনেব্রোসের রাজ, এই দুজনের মধ্যে বাওয়াল হয়ে গেছে, কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তুফান সিনেমাটাকে নিয়ে। তুফান সিনেমাটা যবের থেকে কলকাতায় রিলিজ করেছে, সিনেমাটা আন্ডার পারফর্ম করেছে কলকাতায়, এবং বাংলাদেশে তুফান সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা, একটা হিউজ রেসপন্স পেয়েছে। কিন্তু কলকাতায় সিনেমাটা ডিজাস্টারের পথেই। তো এটা নিয়ে অরিত্য একটা ভিডিও বানিয়েছিল এবং সেখানে বলেছিল তুফান সিনেমাটা বাংলাদেশের কাওয়া বিরিয়ানি। এবং এই ভিডিওটার পরই অরিত্যকে টার্গেট করে সিনেপ্রোসের রাজ একটা ভিডিও বানিয়েছিল এবং অরিত্যকে পুরো ধুয়ে দিয়েছিল। তো আমি এই ভিডিওতে কারোর পক্ষ থেকে কথা বলবো না, না অরিত্য না সিনেপ্রোসের রাজ, কারো কি আমি সাপোর্ট করব না, কারোর পক্ষ থেকে কথা বলবো না। তো অরিত্য যে কথাটা বলেছে বাংলাদেশের তুফান সিনেমাটা কাওয়া বিরিয়ানি, আমি একটা কথা বলতে চাই, ভাই বাংলাদেশের সিনেমার দিক থেকে তুফান সিনেমাটা যেরকম একটা স্টেপ নিয়েছে, ডিরেক্টর রায়ান রাফি যেরকম স্টেপটা নিয়েছে, সত্যিই তাকে মানে হ্যাটস অফ দিতে হয়। রায়ান রাফি একজন ভালো ডিরেক্টর, সে সুড়ঙ্গ পরাণ ভালো ভালো ছবি দিয়েছে, এবং একটা সিনেমা তার হয়তো ডিসেন্ট একটা হতে পারে স্ক্রিন প্লের দিক থেকে, সেটা হয়তো পরবর্তীকালে সে হয়তো বেটার করবে, কিন্তু তাকে সাপোর্টটা করা দরকার। এবং অরিত্য যে কথাটা বলেছে তুফান একটা কাওয়া বিরিয়ানি, এই কথাটা একদমই সাপোর্ট করি না আমি, কথাটা একদমই ভুল। তাকে সাপোর্ট করা দরকার ছিল, সে একজন বড় ইউটিউবার, যথেষ্ট একজন শিক্ষিত। তার দিক থেকে হয়তো খারাপ লাগতে পারে, সে সিনেমা হয়তো বেশি বোঝে, সে কন্ট্রোভার্সি হয়তো পছন্দ করে, তার জন্য এই জিনিসটা করেছে। এবং সিনেব্রোসের একদিক থেকে ভুল আছে যে সে শুধু অরিত্যকেই টার্গেট করতে পারতো, সে রূপমকে সাগরনীলকে টার্গেট করেছে, সে তাদেরকেও একসঙ্গে টেনেছে, মানে তোমাদের করে কথা বলেছে। তো রূপম এবং সাগরনীল তারা কিন্তু ভিডিওতে একটাও খারাপ কথা বলেনি কোনো দিক থেকে, আমার মনে হয় না। তো তারাও ভিডিও বানিয়ে একটা কথা বলছে যে তুমি আমাদেরকে তোমাদের কেন বলছো, আমাদেরকেও কেন ওর সাথে জুড়ছো, অরিত্যর সাথে, আমাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়েই বলতে পারতে। তো এই জিনিসটা সিনেব্রোস খারাপ করেছে, একসঙ্গে টেনেছে ভিডিওতে, আমার মনে হয় এই জিনিসটা খারাপ করেছে সিনেব্রোসও। তো আমি চাই এই কন্ট্রোভার্সিটা বন্ধ হোক, এটা খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে, এই বাওয়ালটা বন্ধ হোক। এপার বাংলার ইউটিউবার এবং ওপার বাংলার ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার আছে, তাদের মধ্যে একটা বন্ডিং থাকুক, তাহলে এই দেশের সিনেমা এবং ওই দেশের সিনেমার একটা ভালো রেজাল্ট আসবে তাদের মধ্যে। তো এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে যেটা মনে হচ্ছে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমি রিকোয়েস্ট করছি অরিত্যদাকে এবং সিনেব্রোসের রাজদাকে, তোমরা এটা মিটিয়ে নাও, এটা খুবই একটা খারাপ পর্যায়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চললাম বস, এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।